শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, কালকে রোববার। কালকে বৌদিরা চলে যাবে সকাল সকাল, তো কালকে বাড়ি ফাঁকা হয়ে যাবে। কি কষ্টটা হবে, এখন তো ওরা আছে, ভুলে আছি, বৌদি দাদা আছে, ভুলে আছি। কিন্তু কালকে যাওয়ার পর দিনের বেলা তো কাজকর্ম করবো, অত একটা ইয়ে থাকবে না, কিন্তু এই সন্ধ্যার সময় রাত্রিবেলা ঘুমাতে পারি না। মানে ওর স্মৃতিগুলো সব মনে পড়ে। আমি অনেক রাত অবধি ঘুমাই, মানে কালকে একটুখানি ঘুমিয়েছি, বেশি ঘুমাতে পারিনি। শরীরটাও আমার খারাপ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, এত খারাপ লাগছে। মানে ওর সব স্মৃতিগুলো কিভাবে প্রাণ গেল, এগুলো স্মৃতিগুলো মনে পড়ছে। কিভাবে নিয়ে গেল, কীভাবে কী হলো, এগুলো মনে পড়ছে, আর ঘুম হচ্ছে না, এত মানে ইয়ে হচ্ছিল। তো যাই, এখন বৌদির সবজি কেটে দিচ্ছে আর রান্না করব। ইলিশ মাছ আছে, এটা বের করে রেখেছি, চাল ভিজিয়ে রেখে এসেছি। আর বৌদির শাকটা কী কী আছে সব সবজি বের করে দিলাম, কাটছে। মাছ বের করে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বৌদি আর মেয়ে খেতে বসলো। ঢুকে গেছে গাড়ি, গাড়ি ঢুকে এদিকে বাসন ধুয়ে নিচ্ছে, ঠাকুরের বাসন ধুয়ে আবার এদিকে কাপড় আছে অনেকগুলো, এগুলো ধুবে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার। উঠেছি 4:30, উঠে দাদা বৌদিরা আজকে চলে যাবে, তাই ওদের জন্য ভাত করে দিলাম, সেদ্ধ ভাত। ওরা তো মাছ টাছ খাবে না, তাই আজকে সেদ্ধ ভাত করে দিলাম। সেদ্ধ ভাত খেয়ে ওরা চলে গেল, প্লেনেই যাবে। তারপর এতক্ষণের মধ্যে মনে হয়, হ্যাঁ প্লেনে উঠে গেছে, 9:30 প্লেন ছিল, 9:30 না, 9:30 প্লেন ছিল, উঠে গেছে। তো কালকেও ভিডিও আর করতে পারিনি, একটুখানি করেছি, পুরোটা করতে পারিনি। কালকেও আমার আরেক দাদা মারা গেছে, আমার নিজেরই দাদা, আরেকজন মারা গেছে, নাগাল্যান্ডে থাকে। তো খবর এসছে, আর ভিডিও করতে পারিনি। সকাল 9:30 সময় মারা গেছে, তার আগে একটুখানি ভিডিও করেছি, সেটুকুই। তারপরে আর ভিডিওই করিনি। সবাই কান্নাকাটি করতেছিলাম, কষ্ট হচ্ছিল, তা আর ভিডিও করিনি। তা ভিডিওটা কালকে একটুখানি আছে, সেটা দেখে নেবেন। আর আজকে আবার শুরু করলাম সকাল থেকে। শনিবার অল্পটুকু করেছি, রোববারের ভিডিও আবার মিলিয়ে দিয়ে দেব। তো বৌদি ওরা তো চলে গেল, এখন তারপর ঘরটা পুরো ফাঁকা হয়ে আছে। এখন এই ফাঁকা ঘরের মধ্যে ভাই থাকতে ভাইকে নিয়ে ছিলাম, এখন তো আর ভাইও নেই, তো কি করবো, আর ভাগ্যে নেই কাজ। শুয়েছিলাম সবাই, আমার ছোটো ভাইয়ের বউ, আমরা সবাই এমনি শুয়েছিলাম বৌদি ওরা যাওয়ার পর, দাদা বড়দা বৌদি। তারপরে এখন উঠলাম, উঠে ওই যে মেয়ে কাজ শুরু করলো। আমি এখনও শুরু করিনি, শুধু ফুলটুকুই তুললাম। সকালেও ফুল তুলেছি, বৌদি ওরা যাওয়ার পর নিচের থেকে ফুল নিয়ে এসেছি। আর এখন উপরে ছাদের একটু ফুল অল্প ছিল, সেটা তুলে নিলাম। এদিকে বৃষ্টিও হবে, কালকেও একটু বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে, একটু একটু ফোঁটা পড়ছে। তো নিয়ে বাসনগুলো মেজে নিয়ে কাপড় ধুক, একটু জল টল তুলে দেবো, তারপর বাকি কাজগুলো করবো। চোপড় তো সব, এই যে অনেকগুলো কাপড় শ্রাদ্ধে আগে ধোয়াধুয়ি করা ছিল, সেগুলো সব এই যে এখানে, কিছু উঠানো হয়নি।
কালকে ভাইয়ের ওষুধ উঠলো, সেই কাপড় চোপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, উঠিয়ে সব ঘরের ভিতরে রেখেছিলাম। এগুলো উঠিয়ে আনার আর সময় হয়নি, মানে সময় আনবো করতে করতে আরেক ভাইয়ের ধোয়ার শুরু হবে, ওষুধ পড়ে গেল আরেক ভাই, তো সব আবার ধুতে হবে। যেগুলো এই বেশি কিছু ধুবো না, এবার তো দূরে আছে, তার জন্য বেশি কিছু ধোয়া নেই, শুধু অল্প স্বল্প বৌদি ওরা ছিল সেগুলো ধুবো, ছোঁয়াছানি হয়েছে সেগুলোই ধুবো, আর বেশি কিছু ধোয়ার নেই। তো তারপরে এখন মেয়ে বিছনা উঠাচ্ছে, সব ওই ঘরে নিয়ে যা, আমি সব ভাঁজ করে রাখবো। পারবি না কেন? রান্না আছে কালকের, এই যে মাছের মাথার তরকারি আছে পরশু দিনের, আর এই যে ইলিশ মাছের তরকারি আছে, হয়ে যাবে। তরকারি আছে কালকে বৌদিদের জন্য বানিয়েছিলাম, ওরা তো খেতে আর পারেনি, সকাল 9:30 মারা গেছে দাদা, এবার ওগুলো আর খাইনি, সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, চান টান করে কাপড় চোপড় ধুয়ে বৌদি দাদাকে সেদ্ধ ভাত আলু দিয়ে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, আলু ভাতে। তো সব তরকারি আছে, আমরা তো খেতে পারবো, আমরা তো আর সেই গুত্রে নেই, তার জন্য আর কি। আর এখন রান্নার কিছু করবো না, কালকের ভাতও আছে, একটু গরম করে নেব, ব্যাস শেষ রান্না। কাপড় চোপড় অনেকগুলো আছে, সেগুলো ধুতে হবে। ছিল সব গুছানো হয়ে গেছে এই রুমের, মোটামুটি আরো আছে বাকি। আর এদিকে এই যে জামা নিয়ে বসেছে সেলাই করার জন্য, বিছনাপাটি সব গুছানো হয়ে গেছে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করব, রান্না তো কালকের আছে, সব গরম করে নিলাম, ওগুলো সব গরম করে নিলাম, আর ভাতটা পরে গরম করব, রান্নাঘরটা পরিষ্কার করব আগে, তারপর আর কাজ মোটামুটি শেষই হয়ে গেছে। রুমটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন তার ভাই নেই যে বিছনাপাটি হয়ে থাকবে, তো কি করবো, বিছানা বিছাতে হবে নিচে, আবার নতুন করে বিছানা করতে হবে, বিছানাটা করা হয়নি, করবো। এখন তো চকি টকি কিনা, তোষক কিনা সম্ভব না, পুরোনো ল্যাপটপ আছে, এগুলো দিয়ে বিছনাটা করবো। এখন সেসব করা না কেন কি, আবার আমার দাদা আরেকজন মারা গেছে 21 দিনের ভিতরে, বললামই তো, ওর জন্য ওখানেও যেতে হবে আমার, নাগাল্যান্ড যাবো, একাই যাব, মেয়েরা যাবে না, ওদের অফিসে ছুটি নেই, তাই একাই যাব। তা আজকে দেখি একটু বড় মেয়েকেও দেখি, মানে শরীর ভালো না, জ্বর, দেখে আসবো নাকি ভাবছি। আর দিন ধরেই তো বাড়ির ভিতরে আর বের হয়নি, তো দেখি যদি সময় হয় বের হবো। তারপর এখনো মানে শিওর বলতে পারছি না, হয়তো শরীরটা আরো একটু লাগলে নাও যেতে পারি, তাই। তো বাকি কাজগুলো করে নি, রান্নাঘর পরিষ্কার করে নি, মেয়ে তো ওইদিকে করছে আর আমি এদিকে করে নি। সব কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি মেয়ের বাড়ি, একটু কটা বাজে, 4টে বাজবে, 1 মিনিট বাকি, তো একটু ঘুরে আসি, আর ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে, তো আজকে চলে আসবো, তো ঘুরে আসি ওর বাড়ি, সবাই মিলেই যাচ্ছি। এই যে আমার হাতে মিষ্টি নিয়ে নিচ্ছি। বাড়িতে চলে আসলাম, মেয়ের বাড়ির থেকে এই 9:30টার সময় ঢুকেছে, এখন 10টা বাজার 5 মিনিট বাকি। তো ওখানে আর ভিডিও করিনি, মনটা ভালো লাগে না, এক ভাই যেতে না যেতে আরেক ভাই চলে গেছে, মনটাও ভালো লাগছে না, এর জন্য আর ভিডিও করা হয়নি। আমার ভিডিও এখন মনে হচ্ছে এইভাবেই আসবে, বুঝতে পারছি না। তো
ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।